তুই রসগোল্লার ঢল কেন করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি না তোমরা তো ভালোবাসা করেছো আর আমি একটা মেয়ের পাল্লায় পড়েছি গোটা শরীরে আমার দাউ দাউ করে জ্বলছে ও তুই রসগোল্লার ঢল কেন করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি ভালো মন্দ খেলি সব কিছু নিলি ডেকে কেন পাঠালি ও পাগিলি বেচে দেব জমি ও সজনি হব না তোর স্বামী ও পাগিলি বেচে দেব জমি ও সজনি হব না তোর স্বামী আমি একটা মেয়েকে ভালোবেসেছি ভালোবাসার ঠিক 10 দিন পর থেকে বলে এটা চাই ওটা চাই সেটা চাই বলে আমি চলতে পারছি না কথা বলতে পারছি না ফোন দাও দিলাম দামি ফোন বলে আমি শিক্ষিত আমার ল্যাপটপ লাগবে দিলাম দামি ল্যাপটপ ফের আজকে ডেকে পাঠিয়ে যায় না কোথায় কি চেয়ে বসি হাই প্রেজেন্ট সারপ্রাইজ এক্সাইজ এক্সাইজ কেন সারপ্রাইজ সেটা কি আরে বাবা আমি তোমাকে চমকে দিলাম ওই দেখ ও আমার চমকে দিয়ে জানলে ফের একটা জিনিস চেয়ে বসি আচ্ছা তুমি আমাকে দিয়েছো বলো তো কি দিইনি বলো ফার্স্ট টাইম একটা মোবাইল কিনে দিলে তা মোবাইলটা কি মোবাইল কি মোবাইল ছিল আইফোন ছিল ওর দাম জানো কত একে চন্দ্র দুয়ে পক্ষ ওর দাম 1 লক্ষ তারপর কি কিনে দিলে একটা চুড়িদার তার চুড়িদারটা কোথাকার চুড়িদার কোথা ছিল চুড়িদারটা এখানকার চুড়িদার না চুড়িদার ছিল লাহোরের চুড়িদার তুমি লাহোরে গেছিলে অটো নিয়ে লাহোরে গেছিলাম অটো নিয়ে লাহোরে বাবা সে কি তেল ফুরুচ্ছে তেল মেরে 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 লাহোরে গিয়ে পৌঁছলাম তা লাহোরের ভাষা তুমি বুঝতে পেরেছিলে মাগো কাজ শেখাচ্ছে আমি নাকি লাহোরের ভাষা বুঝি না এত টাকা বেলা থেকে সমস্ত দেশে আমার ঘোরা আছে তা ওরা কি বললো হ্যাঁ প্রথমে গেলাম গেলাম একটা ভদ্রলোক চুড়িদার নিয়ে বসে আছে আমি গিয়ে বলছি এই কুমে কত টাকা বলবো মানে মানে চুড়িদারের দামটা কত আছে আচ্ছা উনি তখন ঘুরিয়ে বলছে ইনপিড়িকাতা ইনপিড়িয়া মানে 250 টাকা দাম আর তুমি আমার কাছে বলে 3000 টাকা দাম তোমার মনটা রাখতে দামটা বেশি করে বলেছিলাম আচ্ছা সুজয় আমি এতদিন তোমার সঙ্গে প্রেম করছি তোমার মুখে কোনোদিন কোনো হাসি কিংবা কোনো গান আমি গাইতে শুনলাম না হাসি গান আর আছে যেভাবে অর্থ নেমে যাচ্ছে হাসি গান সব উপরে উঠে আছে সব উপরে উঠে আছে দেখো তুমি যদি আমায় প্রকৃত ভালোবেসে থাকো তাহলে একটা দুঃখের গান হাসি দিয়ে গিয়ে শোনাও ও সর্বনাশ দুঃখের গান নাই হাসি দিয়ে গাইবো আমার বাবার জীবন আমি কোথায় মাইকে বাজতে শুনিনি দুঃখের গান হাসি দিয়ে গাইতে হবে হ্যাঁ যদি না গাই যদি না গাও ভাবো তুমি আমাকে ভালোবাসো না দেখেছো গাদা গাদা জিনিস নাকি ভালোবাসি না আচ্ছা ঠিক আছে তোমার জন্য গাইবো দুঃখের গান হাসি দিয়ে এর আমি কেন ভালোবাসতে গাই যদি কেউ থাকো আমার ঠেঙিয়ে মেরে গাইবো তোমার জন্য গাইবো দুঃখের গান হাসি দিয়ে তাই তো শালা কি ক্রিটিক্যাল জায়গা রে বাবা এ কি গান করছো তুমি তো বললে দুঃখের গান হাসি দিয়ে গাইতি আমি তোমার দুঃখের গান হাসি দিয়ে গিয়ে শোনাতে বলেছি তুমি ফাঁসির গান হাসি দিয়ে গিয়ে শোনালে যারা আমাদের ভালো রাখার জন্য ফাঁসির দড়ি গলায় পড়লো এর থেকে বড় দুঃখ আর খুঁজে পেলাম না দেখো ওইসব কথা ছাড়ো আজকে তোমাকে আমি এখানে ডেকেছি একটা ডিল ফাইনাল করবো বলে সেই ডিল এমন ভাবে ডিল ফাইনাল করে 5 থেকে লোক ঢিল মেরে মেরে দেয় না আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো সেই জিনিসটা আজ থেকে 10 দিনের মধ্যে যদি তুমি আমায় দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব কার ভয় দেখাচ্ছে 10 দিন 1 ঘন্টার মধ্যে জিনিস দিয়ে দেবো জিনিসটা কি বলো জিনিসটা কি শুনবে হ্যাঁ জিনিসটা হলো 4 চাকা গাড়ি ও বাবা রে না এদিকে এদিকে এসো আমার বাপ ঠাকুরদা সাইকেল আর পা ভ্যান নিয়ে চলে গেছে আচ্ছা আমি 4 চাকা কোথায় পাবো কোথায় পাবে আমি জানি না আজ থেকে 10 দিনের মধ্যে গাড়ি আমার বাড়ি যাবে গিয়ে দেখবে আমি কোণে সেজে বসে আছি আর যদি না যেতে পারো হ্যাঁ। ওই দিন ওই অবস্থায় আচ্ছা। আমি অন্য কাউকে বিয়ে করে নেবো ও সর্বনাশ গাদা গাদা জিনিস নাকি অন্য কাউকে বিয়ে করে নেবে কি বলে গেল 10 দিনের মধ্যে 4 চাকা নিয়ে যাবে গেলে কোণে সেজে বসে থাকবে যাবো দেনা করবো রামগঙ্গা থেকে শিবপুর গঞ্জের বাজার সমস্ত জায়গা দেনা করবো করে 4 চাকা নিয়ে যাবো সামনে চলে গেল দেওয়ালি আমি কাঙালি নয় অরিজিনাল বাঙালি জামাই সে
সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করে দে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করে দে। করোনা বেশি সাল দেখাবো আমার কামাল, করোনা বেশি সাল দেখাবো আমার কামাল। ষষ্ঠীর জামাই আমি জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলছি সবাই ছকবা দিতে জামাইটা সবই। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলছি সবাই ছকবা দিতে জামাইটা সবই। তার সবিস কি আমি তো তার সাথে চললি। তবে দাদা আমি তো কথা বলবো না, আমি কিন্তু দোজবর। 3 মাস হলো বউটা আমার বিষকে আত্মহত্যা করলো। আর ভগবান একখানা জিনিস জোগাড় করে দিয়েছে গো, মেয়ে তো নয় যেন সোনা দিয়ে মুখটা বাঁধানো। কিন্তু সোনালি কোথায় গেল, মা কোথায় গেল, কাউকে দেখা পাচ্ছি না। সব বিয়ে বাড়ি গেল কোথায়? দেখি বাবা জামাই চলে এসছো। হ্যাঁ মা, আমি তো সুপার ফাস্ট। ও সেই রামগঙ্গার সুপার ফাস্ট। হ্যাঁ পাঞ্চার হয়ে দাঁড়িয়েছিলাম, আমি তো সেই সুপার ফাস্ট। সত্যি বাবা, তোমার যা স্পিড, তোমার যা গতি, তুমি পারবে একমাত্র আমার মেয়েকে নিয়ে সংসার করতে। ওনা আমি চিন্তা করছি আমার জামাই কখন আসে কখন আসে। দেখতে পাচ্ছি তুমি তো 1 ঘন্টা আগেই চলে এসছো। মা চন্দ্র একটা, সূর্য একটা, বাবা দুটো হতে পারে, কোথায় একটা। আর সে যাকে তোমার বাবার খবর দেবার ভালো তো বাবা? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? আমি তো খুব ভালো আছি বাবা। তাহলে সোনালি কই দেওয়া পাচ্ছি না। আরে একটা মেয়ে কোন এসে সাজবে, তার তো একটু সাজুগুজু করে টাইম দিতে হবে, বলো দেনি বাবা। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলছি সবাই থাকবো জিতু। বাবারে বাবা, তোমার তো তস হয়েছে না। ঠিক আছে, আমি এখনই সোনালীকে ডাকছি। মা সোনালী, ওরে মা সোনালী। ও সোনালি কি আছে, কি আছে, কি আছে? এ তো মা না। মা সর্বনাশ গেছে, মা সর্বনাশ গেছে। আরে কিছু বলবি তো? আরে সুজয়। আরে সুজয়টা কি? সুজয়ের প্রথম ভালোবাসা। তাহলে এটা কি? এটা আমার দ্বিতীয় ভালোবাসা। হ্যাঁ তো কতগুলো ভালোবাসা রে। সোনালি বিয়ে হবে কটা বাজে? 11:30 বাজে। 12:30টায় লগ্ন, এখন বাকি আছে। আমার সর্বনাশ গেছে। আরে কিছু বলবি তো? আমি জানলার বাইরে মুখ বার দেখি না। সুজয় সেজে গুজে আমাদের বাড়ি দিকে আসছে। ও মোহন, আমি কি করব বল? তুমি কি করবে মানে? শুনেছি মারা মেয়ের বন্ধু হয়, তুমি আমার এই বিপদ রক্ষা করে দাও। কি করব বলবি তো? তুমি এক কাজ করো, তুমি পাটাশটা পরে আচ্ছা আর বউ সেজে ওইখানে বসে থাকো। এ মা কালী, ঝাঁটাটা নিয়ে আয়, তোর বীজ ঝেড়ে দি। এই বয়সে পাটাশি পরে আমি বউ সেজে বসে থাকবো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও সোনালি কি হয়েছে, কি হয়েছে? বিয়ে হবে না। এই কি আছিস, ও ঝাঁটাতে বাঁধ তো। ঝাঁটা দিয়ে বাঁধে? ও ঝাঁটা নয় রে মা, দড়ি। আমার মাথা ঠিক নি রে মা। দেখো মা, তুমি বিপদ রক্ষা করে দাও। আমি তোমার কোনদিন আর কেচে বলবো। সোনালি মা, আমার সাথে বিয়ে করে। সোনালি মা চলো। কোথায়? বিয়ে হবে। হ্যাঁ বিয়ে কখন হবে? বিয়ে হবে। ভালো লাগে না, বিয়ে কখন? বিয়ে হবে বলেছি। আমি বিয়ে না করে যাবো না। যাবে না। না, কখন হবে বিয়ে? সোনালি মা যাস না, আমার কথা শোন। সোনালি সোনালি সোনালি, দেখো কাণ্ড। এই বয়সে আমার হাতে পাটাশি ধরে দিয়ে চলে গেল, বলে মা তুমি কোণে সেজে বসো। আচ্ছা তোমরা বলো, মেয়ের বয়স 20 বছর, আমি যদি এই বয়সে পাটাশিটা পড়ি আমার কেমন দেখতে লাগবে বলো দেনি? ঠিক আছে, আমি পাটাশি পড়বো। আজ আমি পাটাশি পড়ে ওখানে বসে বসে দেখবো, দেখি কোথাকার জল কোথায় গড়ায়। সোনালি সোনালি সন্ধ্যে সোনালি, আচ্ছা কায়দায় আমাকে তুই গাড়ি কেনালি। সোনালি তুমি কোথায়? তোমার স্বপ্নের 4 চাকা নিয়ে চলে এসেছি, তুমি আমার সামনে চলে এসো। সোনালি সোনালি সন্ধ্যে সোনালি, আচ্ছা কায়দায় আমাকে তুই গাড়ি কেনালি, ভালোবেসে ডেকে এনে কোথায় লুকালি। তোকে আমি চিনি, তোর বাবার নামে ননি, তোকে আমি চিনি, তোর বাবার নামে ননি, ভালোবেসে ডেকে এনে কোথায় লুকালি। সোনালি সোনালি সন্ধ্যে সোনালি, আচ্ছা কায়দায় আমাকে তুই গাড়ি কেনালি। সোনালি তুমি কোথায়? বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে কেন? সোনালি তোমার 4 চাকা নিয়ে তুমি আমার সামনে এসে দেখা। দেখো আমাদের প্রেম 4 বছরের, 2 মাস গেলে 4 বছর পূর্ণ হয়ে যাবে। তুমি আমার চেনো, আমি তোমার চিনি। আজকের দিনে তো ঘোমটা কেন? আমার সোনা বলেছি ঘোমটাটা খোলো। এইসব নাটক কিন্তু ভালো লাগে না। আজকের দিন তুমি সেজেছো, আমি দেখবো, দেখলে আমার মনটা জুড়িয়ে যাবে। আমার সোনা বলছি নাটক করো না, ঘোমটাটা খোলো। এই কি করোনার মতো কি নতুন রোগের আবিষ্কার হলো? যদি কারোর ব্যাঙ্গালোরে হাত থাকে আমার সঙ্গে যোগাযোগ করে, নিয়ে মনে হয় ব্যাঙ্গালোরে যেতে হবে। নাটক আর নাটক। যখন তোমার আমি লাহোর থেকে চুড়িদার কিনে দিলাম, সেই চুড়িদার পরে আমার সামনে কি ড্যান্স, তখন তোমার লজ্জা ছিল না? ও নেকি
বলে আমার ল্যাপটপ দাও, সেই ল্যাপটপ চালাচ্ছে, আর কি হাসি। তখন তোমার লজ্জা ছিল না? ও নেকি বলে আমার আইফোন দাও। আমি বললাম অন্য ফোন নাও, ও অনেক দাম। সেই আইফোন দিতে হয়েছে। আইফোন নিয়ে এরকম সেলফি তুলছে আর হেসে যে আমার গার উপর পড়ছে। তখন তোমার লজ্জা ছিল না? ও নেকি ভগবান, তুই এতগুলো জিনিস নিয়েছিস, কার মার কে খায়? আজকে তুই বাড়িতে আয়। কার সঙ্গে কথা বলছো? জেঠিমা উনি দোতলায় আছে, নেমে এসে আমাদের সম্প্রদান করবে। খুব ভালো, বয়স্ক মেয়ে সম্প্রদান করলে খুব ভালো হবে। আমি শোনা, নাটক করো না, ঘোমটাটা খোলো। এ তো বন্ধ দেয় না রে। তোমার বন্ধ দিতে হবে না, ঘোমটা তোমার খুলতে হবে না, ঘোমটা আমি খুলে নিচ্ছি। খোলো খোলো বলছি, খোলো ঘোমটা, খোলো খোলো বলছি, খোলো। যা দেবী সর্বভূতে সুমাতৃ রূপেণ সংস্থা, নমোত্তস্যৈ 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 নমো নমঃ। ছাড়ো জননী। তুমি কেন? সোনালি কোথায়? ওরে বাবা, আমি কি চাই না, আমার হাতে পায়েসটা ধরিয়ে বলে মা তুমি এখানে বসো, বলে আমাকে বসিয়ে দিয়ে সে উদাও হয়ে গেছে রে বাবা। তোমার মাথায় এখন পাটাশি আছে, বৃত্তান্ত সব তুমি জানো, খুলে বলো। ওরে বাবা, আমি দীপিকে বলছি, আমি এই সম্বন্ধে কি চাই না। ও আমার হাতে পায়েসটা ধরে দিয়ে বলে মা তুমি এখানে বসিয়ে দিয়ে বসো, বলে আমাকে বসিয়ে দিয়ে সে উদাও হয়ে গেছে রে বাবা। তোমরা খাওয়া দাওয়া করে এই ঘরে ঘুমাও, হ্যাঁ? এই ঘর আমি জ্বালিয়ে দেবো। না বাবা না। দেশলাই আছে, দাউ দাউ করে জ্বলবে। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি এখন কেন মানে? আচ্ছা, তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল? যে আজ থেকে 10 দিনের মধ্যে গাড়ি নিয়ে আমার বাড়ি যাবে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, গাড়ি কোথায়? গাড়ি আছে। কোথায় আছে? বলা যাবে না। ও সোনালি, কি হয়েছে, কি হয়েছে? ভোর হয়ে গেল, বিয়ে হবে না। এই এটা কে? এটা আমার হবু স্বামী। এ ভাই, তোর বাড়ি কোথায়? ইউপি। ইউপি মানে উত্তরপ্রদেশ? হ্যাঁ তুই উত্তরপ্রদেশ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের রাজ্যে ঢুকে পড়েছিস? হ্যাঁ তোর কপালে অক্ষর উঠেছ, তুই আমার হাতে মার্ডার হবি। হ্যাঁ রে বাবা। বাসে ওই চাষ, ইউপির টিকিট কাট। দাদা সব মোবাইলে কথা হয়ে গেছে। মোবাইলে কল? 4 বছর ধরে মোবাইলে কল হচ্ছে। তোর মোবাইল ফেলে দিয়ে পা দিয়ে ঘষে দেবো। ওই যে বাসে ওই চাষ, ইউপির টিকিট কাট। চলো, বিয়ে হবে ম্যাডাম। কোথায় যাব? তোমার ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। সর্বনাম, আমি নাই ফালতু কথা বলছি। কি বলে বলো দিনি? তোমাকে একটা টাইম দেছিল, সেই টাইম তুমি ফেল করেছো। ও মাগো মাগো মাগো, আমি নাই টাইম ফেলে বলছি। কি বলে বলো দিনি? এই চলো, এক্ষুনি আমরা দুজনে বিয়ে করে দেখিয়ে দেব। প্রিয়া তু কলি রাধা, সাদা মনে কাদা দেওয়া তো সোজা। কি ভেবেছো ভালো মানুষ পে ঠকাচ্ছ? দামি দামি জিনিস নিয়ে এখন জটায়ু পাখি হয়ে অন্য ডালে গিয়ে উড়ে বসছো। কোনো কথা হবে না, বিয়েটা আমার সাথে হবে। তোমার কোনো কথা শুনবো না, তোমার চোখের সামনে আমরা দুজনে বিয়ে করে দেখিয়ে দেব। প্রিয়া তু কলি রাধা, সাদা মনে কাদা দেওয়া তো সোজা। তুলেছো সেলফি, খেয়েছো কুলফি, দেখাবো এবার মজা মজা মজা। সোনালি তোমার বাড়ি এনেছি 4 চাকা গাড়ি। ও মা গো, এই তোমার 4 চাকা গাড়ি? এটা 4 চাকা নয়। যদি কেউ বলে যে 4 চাকা নয়, এক্ষুনি আমি ঘাস মারা বিষকে মরে যাবো। আমি তোমার এই গাড়ি আনতে বলেছি? তুমি কি আমার বলেছো যে রোডে চলা গাড়ি? হ্যাঁ? 4 চাকা বলে তো 4 চাকা নিয়ে হাজির করেছি। প্রেম তো নয় যেন জোড়া খিচুড়ি ঘাটা। বউ সেজে বসে আছে আমার শাশুড়ি মাতা। মাগো মা, মা তোমার আর কাজ নেই, মেয়ের কথা শুনে পাটাশি পরে কোণে সেজে বসে রয়েছো। চাল নেই চুলো নেই, যাব না তোমার বাড়ি। ভালোবাসা বেচে খায় ভাঁচুরো ব্যাপারী। এলো ভাত, কড়া ভাত, চুলের বদলে সোমপাপড়ি পাবে। এই উত্তরপ্রদেশ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের রাজ্যে একজন এসছে, আমার হাতে মার্ডার হবে। এই এগুলো ঠিক নয়। এগুলো ঠিক নাই না? আমার যেন লোহা লক্কড় পেয়েছে, পাড়া থেকে লোহা লক্কড় কিনেছে, কিনে বড় গোডাউন থেকে আমার ফেলে দিচ্ছে। প্রেম তো নয় যেন জোড়া খিচুড়ি ঘাটা। বউ সেজে বসে আছে আমার শাশুড়ি মাতা। চাল নেই চুলো নেই, যাব না তোমার বাড়ি। ভালোবাসা বেচে খায় ভাঁচুরো ব্যাপারী। এমা এমা এমা। প্রিয়া তু কলি রাধা, সাদা মনে কাদা দেওয়া এত সোজা। তুলেছো সেলফি, খেয়েছো কুলফি, দেখাবো এবার মজা মজা মজা। সোনালি তোমার বাড়ি এনেছি
আমাকে না জানিস কোকাজ করে বেড়াচ্ছিস। আমি ভেবেছি আমার মেয়ে খুবই ভালো, কিন্তু এখন দেখছি তুই তো মোটেই ভালো না। কে বলেছে মা তোমার মেয়ে ভালো নয়? ও খুব ভালো, প্রত্যেকবার ইতিহাসের পাতায় নাম উঠে যাবে। সুন্দর বলে দেখো সমাজের কুকীর্তি। ডায়মন্ডে ফুচকা খেয়ে বকখালিতে ফুর্তি। ও সোনালি, ফুচকা খেতে গেলে কেন? 3-4 বার পাবড়ি চাট খাইয়েছি, দই কি কম ছিল? ওরে ইউপি, তুই তো পাবড়ি চাট খাইয়েছি, আমি ওর কত রকম চাট খাইয়েছি শুনলে তুই ভমো হয়ে যাবে। সুন্দর বলে দেখো সমাজের কুকীর্তি। ডায়মন্ডে ফুচকা খেয়ে বকখালিতে ফুর্তি। তুই যা থানায় বাজার। আর কনাইটা আছে, হ্যাঁ প্রচুর গরম পড়েছে না। প্রিয়া তুমি তোর নিরাশা, সাদা মনে কাদা দুয়াত সোজা, তুলেছো সেলফি খেয়েছো কুলফি, দেখাবো এবার মজা মজা মজা। সোনালি তোমার বাড়ি জেনেছি, 4 চাকা গাড়ি। মায়েরা কোথায় যাবি? পঞ্চমী বাজার যাবি তো? হ্যাঁ কোথায় যাবি? ও রামগঙ্গা। সোনালি, তুমি একাই অভিনয় করতে পারো? তুমি জানো এটা আমার কে হয়? কে? এটা আমার মামাতো ভাই। তার মানে তোমরা দুজন আমার সঙ্গে অভিনয় করছিলে? আমি তো বললাম ওটা আমার তোমরা দুজন আমার সঙ্গে অভিনয় করছিলে? একদম ইয়েস টু ফাদার। ইয়েস টু ফাদার মানে? না, টু ফাদার বাদ যাবে, ইয়েসটা থাকবে। আমার ভাইকে বললাম দেখ ভাই, তোর হবু বৌদি উড়ো মারছে, তা তুই যদি একটু সহযোগিতা করিস তোর হবু বৌদির উড়ো মারাটা বন্ধ হবে। ওই তো মামাতো পিস্তো ভাই মিলে তো নাটকটা করলাম। তবে দাদা তোর সঙ্গে যাবো, লাগা দিবি তো? হ্যাঁ, আমার কিন্তু একদম সহ্য হচ্ছে না। আর গরম পড়ে তো আমি কয় দিতে হ্যাঁ, যাওয়ার পথে হ্যাঁ। গঞ্জের বাজার থেকে 1 পিস পিতলের প্যান্জামা কিনে দিস। ওরে ঢাড়ো, যে গঞ্জের বাজারে গরু খোঁজা খুঁজলে পিতলের পাঞ্জা পাবি না। পাওয়া যায় না? না, আর তামার কিনে দিস। সেই গোটা বিশ্ব ভ্রমণে তো আমার পাঞ্জা পাওয়া যায় না। দেখ দাদা, তুই শুধু আমার ডেকেছি বলে আমি এই জায়গাটা পক্সি দিয়ে গেলাম। হ্যাঁ। তোর জায়গায় যদি অন্য কেউ হতো এ জিনিস হাতছাড়া করতাম না, নিয়ে বাড়ি চলে যেতাম। তা তুই তো আমার পিস্তো তো ভাই, হ্যাঁ। তো যখন আশা হয়েছে এ জিনিস নিয়ে তুই বাড়ি চলে যা। আমি খালি হাতে আমার বাড়ি আমি চলে যাচ্ছি। এরা মিটে মিটে বলিছি তো। তা আমিও মিচিমিচি বলেছি, তুই ওই তোর বৌদির গায়ে হাত দিতিস, হ্যাঁ, এক্ষুনি 6 জন লোক ধরে গাড্ডা খুলে তোর পুঁতে থুতাম। এটা বড্ড বাড়ি হয়ে গেল। তা এক কাজ কর, যে টাকাটা আমার দিয়ে বলে চিন্তা ভাবনা করেছিস আমার দিতে হবে না, তোদের বিয়েতে সডারের লোক গামই খাইয়ে দিস। হাই, ওটাকে গামুই বলা হয় না, ওটাকে বরযাত্রী কিংবা কন্যাযাত্রী বলা হয়। ও দুটো সব সমান। দেখেছি? যেমন মারা গেলে 1-150 লোক শ্মশানে আসে, হ্যাঁ। বিয়ে হলে ওর বরের সাথে 1-150 লোক আসে। আচ্ছা, ও দুটো সব সমান। পেটকো এই লোকের পেটকে বলিনি, লোক সোহানে যাবে না, বিয়ে বাড়িতে খেতে যাবে না। কে কি ভাবলো দেখার দরকার নেই, তোদের বিয়েতে সডারের লোক গামই খাইয়ে দিস। বিশ্বে হেঁকাতে সকালবেলা উঠবে 5 থেকে 6টা বুড়োর সঙ্গে গন্ডল করে নিজের বাড়ি থেকে বাবু হয়ে বসে থাকবে। ছি সোনাল ছি, তুই যে আমার মেয়ে হয়ে এইভাবে মান সম্মান ধুলোর সাথে মিশে দিবি আমি ভাবতে পারিনি। বাবা সুজয়, তুমি আমার মেয়েকে মেনে নেবে আমি জানি না, যদি মেনে নাও খুবই ভালো। আর তোকে বলছি, এরপর যদি আমি কোনো কিছু শুনেছি তোকে আমি কেটে পিচ পিচ করে নদীর জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ, নদীর জলে যখন ভাইবি তখন আক্কেল হবে। ও মা, বলছি পাটাইটা খুলে নাও, কিরম বউ বউ লাগছে। সোনালি, আরে ভালোবাসা মন থেকে হয়, টাকা কিংবা গাড়ি থেকে নয়। আজ তোমাদের মতো কিছু কিছু মেয়েদের জন্য কিছু কিছু ছেলেরা আজ সুসাইডের পথ বেছে নিচ্ছে। কেন বলো তো? তোমাদের এই প্রতারণার জন্য। তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা আমি করতে বাধ্য হই। তবে সোনালি, তোমার এই সুজয়ের ভালোবাসার মধ্যে না কোনো খাদ নেই, কোনো স্বার্থ নেই, কোনো লোভ নেই। তুমি ঠিকই বলেছো, আমারই ভুল ছিল। আমি কখনো তোমায় মন দিয়ে ভালোবাসিনি, আমি শুধু ভালোবেসে গেছি তোমার টাকাকে। আজ তুমি আমার বুঝিয়ে দিলে ভালোবাসা কাকে বলে। সোনালি, তুমি জানো না তুমি আমার কোন জায়গায় রয়েছো? তুমি আছো আমার এই দিলের মাঝখানে। তোমাকে দিলের মাঝখানে রেখে ভাবি আর বলি কি? जब दिल धड़कता है महसूस ये होता है तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जानम। তাই जब दिल धड़कता है महसूस ये होता है तुम दिल में कहीं छुप के बैठे हो मेरी जानम। हर सांस शामिल है तेरी सांस की खुशबू, जाता नहीं यादों से तेरे प्यार का मौसम। जाना 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 मेरी जाना
हर सांस शामिल है तेरी सांस की खुशबू जाता नहीं यादों से तेरे प्यार का मौसम जाना 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 मेरी जानम मेरी जानम मेरी जानम দুমদাম মেরে যাবো, দু পিস গেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। দুমদাম মেরে যাবো, দু পিস গেড়ে দেবো, দুমদাম মেরে যাবো, দু পিস গেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। আমি ঘর আমি ভজন, সকালবেলা ঘুম ধরে দেখি কাজের জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 5 থেকে 7 জন। আরে শালারা, আমি কি 10 জন? আমি তো ঘর আমি একজন। দাদা কি বলবো, কাজের জন্য ইয়ে ডাকছে, সে ডাকছে, ভম্বল। সকালে সে ধরেছে, বলে ভাই তো যেতে হবে। কোথায়? বলে দেখ ভাই, ফাঁকা জায়গা, মদের দোকান ভেঙে গেছে, যাবি গোটা স্টেক পেরেক মেরে চলে আসবি। মিথ্যা কথা বলবো না, হাতে 2খানা মাল আছে, গাড়বো, রিপিট করে দিয়া চলে আসবো। ভাজনের ওই ভাজন দিবি বলে দিলি না তোর কি ফাঁক আছে? ফাঁক মানে? আরে কাজের ফাঁক রে, কাজের ফাঁক। আমি তো অন্য কিছু ভেবে বসে আছি। সেই তুই অন্যদিকে আছি, আমার চিনিস তো ভাজন, সারা গায়ে সর্ষের তেল মাখি তোর করাবো নাচনের ভাজন। দাঁড়া, নাচাতে হবে, তোর কি হয়েছে সেইটা বল। আর কি বলো ভাই, দুঃখের কথা, 5 জন ছিলাম একটা ঘরে, আর সেই ঘরটা ভেঙে গেল দুম করে বারাগাছ ঝড়ে। তা আমি কি করবো? তো যেতে হবে। হ্যাঁ, আমার শরীর খারাপ, অন্য মিস্ত্রি দেখেন। আমার কোনো মিস্ত্রি চাই না, আমার তোকে চাই। আমার মধ্যে তুই কি দেখেছিস? ওরে মধ্যে তোর ভিতরে অনেক কালমা আছে রে, কালমা আছে। এই, আমার মধ্যে ক্যালমা আছে, আমি হলাম বড় মিস্ত্রি, আমার মধ্যে বুঝতে পারিনি, মুখে লেগে গেছি। কি বলিস না, আজকেই ঘুম বলে কাজে যাচ্ছি, আর কালকে সকালে তোর কাজে যাবো। যা, আর যে মাল কটা কিনতে বলবো, আচ্ছা সেই মাল কটা কিনে নিয়ে আর চলে যাও। বল দেখি। খাতা কলম আছে? আনিনি। বলে দিচ্ছি, মনে করে নি। হ্যাঁ বল। ধরে নে, হ্যাঁ 22 পিস গুলপি রে আরে 22 পিস কুলপিটা কি হবে রে? লাগানো হবে। এ কড়া মোটা কড়া না সরু কড়া? আমার সরু করা। তবে 2 ইঞ্চি পিরে আনবি। যা। আর কি লাগবে বল? আর লাগবে বলতে এই অ্যালবেস্টার চাল না টালির চাল? আমার অ্যালবেস্টার চাল। 40 কেজি আঙ্গুর। ওরে মদ্য, আমি কি স্কুল ঘর খুলিছ নাকি রে? 40 কেজি আঙ্গুর কোথায় লাগাবি রে? লাগবে তাই বলা হয়েছে। কড়া চারকোনা কড়া না গোল কড়া? আমার 4 কোনা করা। গোল হলে ভালো হতো। আর কি লাগবে বল? আর লাগবে বলতে হাফ বোতল বাংলা। আরে বাংলা কি হবে রে? গরমের সময় ঘরের চালে উঠে দেখেছিস? গরমের সময় ঘরের চালে উঠে ভজন একলা আর পিজবে বাংলা। ঠিক আছে, আর কিছু লাগবে না তো? না। দ্বিতীয়বার যদি খুঁজে আসতে হয়েছে রে ভজন, হ্যাঁ। তোর আচার মেরে কমাবো ওজনের ভজন। ও ভগবান, কাদের ঘর ভেঙেছি রে? আর লোক খুঁজে পাইনি, এদের ঘর ভেঙেছিস। কালকে যদি এদের কাজে না যাই, মেরে পুরো ওজন কমিয়ে দেবে। তা আগেই ভোম বলে সারবো, আর কালকে সকালেই চম্পাদির গা ধরবো। তুমদাম মেরে যাবো, 2 পিস গেড়ে দেবো, তুমদাম মেরে যাবো, 2 পিস গেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। मेरे दिल पे क्या लिखा है वो तुम्हारा नाम है। मुझको तुमसे प्यारे हैं, मुझको तुमसे प्यारे हैं, मुझको तुमसे प्यारे हैं, प्यारे हैं, प्यारे हैं। लेडी ऑफिसर आ रही है, आ रही है, आ रही है, आ रही है, आ रही है।
शाम है धुआं धुआं जिस्म का रुआं रुआं उलझी उलझी सांसों में बहकी बहकी धड़कन में कह रहा है आरज़ू की दास्तां शाम है धुआं धुआं जिस्म का रुआं रुआं उलझी उलझी सांसों से बहकी बहकी धड़कन में कह रहा है आरज़ू की दास्तां शाम है धुआं धुआं शाम है धुआं धुआं ओ शाम है धुआं धुआं शाम है धुआं धुआं আমি হলাম সিআইডি অফিসার উপর মধ্যে থেকে করা অর্ডার এই যে নবগ্রামের ফাঁকা রাস্তাটা এই ফাঁকা রাস্তায় প্রতি মাসে খুন ধর্ষণ এমনকি রাজনীতি পর্যন্ত চলছে কত অফিসার এলো গেল কোনো কিনারাই পেল না তাই উপর মধ্যে থেকে কেসটা সিআইডির হাতে তুলে দিয়েছে আর সিআইডি থেকে আমাকে পাঠানো হয়েছে এসব কুকর্মে যারা জড়িত তাদেরকে ধরার জন্য কিন্তু আমি যেখানে এসেছি কোনো ক্রিমিনাল যদি জানতে পারে তার জন্য সিভিল ডে কিন্তু আমার দাঁড়িয়ে থাকলে হবে না কোনো একটা জায়গায় আড়াল হতে হবে আর আড়ালে থেকে ওই সব ক্রিমিনালদের আজ আমি ধরবই ধরবো শালা কি মোটা কড়া রে বাবা ইচ্ছা মতো মদ খেয়েছে আর কড়া ধরে ঝুলেছে দুখানা পেরেক দু মাথায় মেরে দিয়েছি ঘরে চাল চলে যাবে তবু আর কাট যাবে না জায়গাটা খুব ভালো না রিপিট করা হয়ে গেছে বসে বিড়ি খাবো খেয়ার বাড়িতে চলে যাবো ও ম্যাডাম সন্ধ্যা লাগানো বসার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোনারপুর দেখো না সন্ধ্যে 6টা বাজে গাড়ি পাচ্ছি না ফার্স্ট ভোরে গাড়ি পাবো আর বাড়িতে চলে যাবো তোমার সঙ্গে কেউ নেই না আমার সঙ্গে কেউ নেই তোমারও কেউ নেই আমারও কেউ নেই সে কি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো সকালবেলা তোমার সাইকেলে করে সোনারপুর দিয়ে আসবে সাইকেল করে সোনারপুর দিয়ে আসবে হ্যাঁ। দেখ আচ্ছা তুমি বিয়ে করনি বিয়ে বিয়ে তো এক যা প্রেম করেছিলাম দেখতে খারাপ বলে চলে গেছে কে বলছে তোমার দেখতে খারাপ আমার খুব খারাপ দেখতে একদম নেউলের মতো দেখতে হাতুড়ি বাড়ি মারবো একদম। আচ্ছা তোমার এই রাস্তার এত সমস্যা হ্যাঁ। এখানে কোনো পুলিশ প্রশাসনের সার্ভিস নেই পুলিশ 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 তোমার দেখলে ভয় পায় তো কেন তুমি ডন নাকি হ্যাঁ এলাকার ডন তো প্রত্যেক বাড়িতে হুম মারা হয় আচ্ছা পুলিশের এমন দাবড় দিয়ে ছুটে গিয়ে থানায় উঠেছে তার মানে তোমরা কেউ পুলিশ প্রশাসন মানো না আমরা পুলিশ মানি না বিশেষ করে তুমি মানো না আমি তো একদম মানি না একটু চেপে শোনা ভালো হবে কেন খুব মোটা কাপড়ে প্যান্ট কোন দোকান থেকে কিনেছো কেন আমরা গরিব মানুষ প্যান্ট কিনতে পারি না হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি প্যান্টটা দাও না দুদিন পরে দিয়ে দেবো তা তো তুমি কে আমি কে হ্যাঁ আমি সিআইডি সেটা আবার কি সিআইডি কি জানিস না হ্যাঁ বুঝতে পারছি মানে আমি ছুতোর মিস্ত্রি আর তুমি রাজমিস্ত্রি এই আমি রাজমিস্ত্রি হতে হবে কেন আমি সিআইডি এবার বুঝতে পেরেছি মানে বিল্ডিং কন্ট্রাক্টর এই ইডিয়েট আমি সিআইডি মানে জোগাড়ে কাজ করো আমি সিআইডি মানে ক্রিমিনাল ধরি মেয়ে পুলিশ ইয়েস এখানে বস আমি আসছি কোথায় পালাবি তুই তাহলে সেই রেপি আর ছুতোর মিস্ত্রি তুই পুলিশ প্রশাসন মানিস না হ্যাঁ, মানি। তুই এলাকার ডন ডন না। তোর নামে এমন চার্জশিট তৈরি করবো না জেলের অন্ধকারে পৌঁছে মারবি চার ও ম্যাডাম হাতে পায়ে ধরছে আমি ছুতোর মিস্ত্রি আরে ছাড় আরে ছাড় আরে ছাড় হাই 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 রে ফাঁকা রাস্তা ধারে একটা মেয়ে একটা মদ্য কেন পেঁয়াজ কাটাকাটি করে এই কি হয়েছে ভজন তোকে ধরে নিয়ে যাচ্ছে কেন দেখ দিদি তুই জানি ভোম বলে কাজে গিয়েছি হুম? কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছি ম্যাডাম ধরে নিয়ে চলে যাচ্ছি এই যে ম্যাডাম তুমি ভজনকে ধরে নিয়ে যাচ্ছ কেন হু আর ইউ মানে তুমি কে ও মা গো, আমি নাকি কে আমি তো চাম্পা মাসি রে আরে চম্পা মাসি হওয়ার যাই হোক আজ ক্রিমিনালকে হাতে আনতে ধরেছি যখন ওর উপযুক্ত শাস্তি দিয়ে আমি ছাড়বো তাও ছোট করেছেটা কি আরে ঝুপড়ির ওই ফাঁকে আমি ধরেছি ওকে জেনে বুঝে আমি কেস দিয়েছি হাতুড়ি হাতে ঢুকছিলাম কাটে পেরেক বাঁকিয়ে আমি ফিট করেছি ম্যাডাম কি বলি শোনো 3 পুরস্কার লাল কালি দাগ পড়েনি হাতে পায়ে ধরছি তুমি আমার ছেড়ে দাও আরে ঝুপড়ির ওই ফাঁকে ধরেছি তোকে জেনে বুঝে আমি কেস দিয়েছি হাতুড়ি হাতে ঢুকছিলাম কাটে পেরেক বাঁকিয়ে আমি ফিট করেছি মাছ খাচ্ছে চিলে জাল ফেলে খালে মাছ খাচ্ছে চিলে জাল ফেলে খালে পুরোটাই ফেসে গেছি ও সেট কেন কেস খেয়েছি ও কেন কেস খেয়েছি ও কেন কেস খেয়েছি
এই যে ম্যাডাম, ভজন খুব ভালো ছেলে, তুমি ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন? তুমি কে হে বাপু? আমি কি শুনলে তোমার চোখ দুটো কপাল উঠে যাবে? ও মা গো, চামড়ি কয় কি? তো তোমার কথা শুনে আমার চোখ কপাল উঠবে কেন? তুমি কে? আমি সিআইডি অফিসার। সিআইডি অফিসার নামে এরা চোর পালালে তবে যায় যায় যায়। সাপ ধরতে সাপুড়ে হলো ব্যর্থ, ছবল খাবে তুমি পায় পায় পায়। ও ম্যাডাম, তোমার কেউটো সাপ দেখেছো? হ্যাঁ। আমাদের বাড়ির সামনে বিরাট জঙ্গল, আচ্ছা। জঙ্গলের ভিতরে ঠিক এরকম মোটা মোটা কেউটো সাপ আছে। হ্যাঁ? ফোনা তুলে একবার ছাড়লে সারা শরীর লীল করে দেবে। 18 ঘা হয় বাগে ছুলে, পুলি ছুলে ডবল হয় হয় হয়। আমি ভজন আমার চেনে ছজন, করি না যে মৃত্যুর ভয় ভয় ভয়। এ ভজন মৃত্যুর ভয় করে না। 3 থেকে 4 বার অ্যালবেস্টার চালিতে পড়ে গেছি, কোনো যা ফাটেনি চটেনি, হালকা এক যা আঁচড়ে গেছি। তবে হ্যাঁ, গুরুবল ভালো আছে। সিআইডি অফিসার নামে এরা চোর পালালে তবে যায় যায় যায়। সাপ ধরতে সাপুড়ে হলো ব্যর্থ, ছবল খাবে তুমি পায় পায় পায়। 18 ঘা হয় বাগে ছুলে, পুলি ছুলে ডবল হয় হয় হয়। আমি ভজন আমার চেনে ছজন, করি না যে মৃত্যুর ভয়ে ভয়ে ভয়। নেই গন্ডগোলে ঘুষ খাওয়া তালে, নেই গন্ডগোলে ঘুষ খাওয়া তালে। সব কায়দা বুঝে গেছে। ও সেট। কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? বলি ও দিদি লো, হাকুরে 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 হাকুরে। বলি ও দিদি লো, হাকুরে 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 হাকুরে। তোর পায়ে ধরেছি, হ্যাঁকর হ্যাঁকরটা বন্ধ কর। ওরে ভাই, আমি ভেবেছি আমি পাড়ায় ঢুকে গেছি রে। আর কি হয়েছে ভজন, ঘটনাটা খুলে বলতে দেখি। দেখ দিদি, ভালো করে জানি ভোম বলে কাজই কি। হুম, কাজ হয়ে গেছে, দুখানা পেরেক দুমাথা মেরেছি। ভালো কথা। নিচু হয়ে তাকিয়ে দেখি না, ঠিক এত বড় করে বেরিয়ে বাবা, তোর পেরেক দেখে এত ভয়। তুই যেভাবে দেখাচ্ছিস। সেই পেরেক ধরে রিপিট করে বাড়ি চলে যাচ্ছি, ম্যাডাম ধরে নিয়ে থানায় চলে যাচ্ছি। কি হয়েছে? তুমি পিরেক বাকি রিপিট করছিলে? হ্যাঁ, ওটাকে রিপিট করা বলা হয়। মাই গড, ও রিপিট করছিল আর আমি শুনেছি রেপি। সে কি? সত্যি আমার মিস্টেক হয়ে গেছে, কারণ লোকেশন ঠিক বুঝে উঠতে পারিনি। কিছু মনে করো না, সরি, আসছি। ও ম্যাডাম দাঁড়াও, এতক্ষণ ছেঁড়া ছেড়ি করে কোথায় যাচ্ছ? পাবলিকের মার কেওড়া তোলার পর তোমার খবর আছে। ইনফরমেশন পেয়ে এসে গেছি, ভুল হয়েছে যেতে দাও দাও দাও। পরের টাকা খেয়ে শরীর বাড়ায়, পায়ে ধরে ক্ষমাটা চাও চাও চাও। রাইট আনসার, রাইট আনসার। কলকাতার অফিসারে উল্টো পাল্টা চলে, আগের পায়ে ধরে ক্ষমাটা চাও। ইনফরমেশন পেয়ে এসে গেছি, ভুল হয়েছে যেতে দাও দাও দাও। পরের টাকা খেয়ে শরীর বাড়ায়, পায়ে ধরে ক্ষমাটা চাও চাও চাও। সুন্দর দা বলে গোরকলি কালে, সুন্দর দা বলে গোরকলি কালে। অন্ধ কানন জেনেছি, ও সেট। কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? বলি ও ভজন লো, হাকুরে 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 হাকুরে। বলি ও ভজন লো, হাকুরে 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 হাকুরে। তোর ঢোল কেড়ে নেবো। কতবার বলেছি হ্যাকর হ্যাকর বন্ধ কর। ওরে ভাই, বাচ্চা নয় না অফিসে যেতে আমি থাকতে পারছি না রে ভাই। ডিসকাস্টিং। ম্যাডাম, হচ্ছে কতক্ষণ ধর্ষণ রাজনী হচ্ছে, আপনারা প্রকৃত আসামি কি না ধরে একটা নিরীহ ছেলেকে ধরে টানারি করছেন। ম্যাডাম, একটা কথা মাথায় রাখবেন, আমাদের মতন পাবলিকের ট্যাক্সের টাকায় আপনারা মাইনে পান। এমন কিছু করুন যাতে আমাদের মতন পাবলিকেরা আপনাদেরকে স্যালুট করে। সত্যি আজ আপনারা আমার বিবেককে নাড়ি দিয়েছেন। আমি নির্মাস সেন আপনাদেরকে কথা দিচ্ছি, কখনো বাঁকা পথে চলবো না, আর প্রকৃত আসামিদের ধরে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করব। এটাই হবে নির্মাস সেনের অঙ্গীকার। ম্যাডাম, আপনাদের দেশেই জন্ম, আপনার দেশের নাগরিক। ম্যাডাম, দেশকে রক্ষা করুন, আপনি ইউনিফর্মকে সম্মান করুন। এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। রক্তের রঙে মাখা সবুজের স্নেহে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ও মা জন্মভূমি। এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। রক্তের রঙে মাখা সবুজের স্নেহে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ও মা জন্মভূমি। বন্দে মাতরম, বলো 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 বন্দে মাতরম। যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে
পথে আমি যেতে না চাই, তবু সে পথে বারে বারে আসে। ও বোবা মনে আমি স্বপ্ন দেখি, মুখে কিছু পারে না যে বলিতে। আমার মনে আশায় আমার আসে শুধু আমাকে ধরিতে। ও পরাণে বাজে করুণ বাসি, কেন জানি না ভালোবাসি। যে পথে আমি যেতে না চাই, তবু সে পথে বারে বারে আসি। ও তবু সে পথে বারে বারে আসি। ও তবু সে পথে বারে বারে আসি। কোনো মেয়ে কি চায় দিদি সোজা পথ ছেড়ে বাঁকা পথে যেতে? আরে বাবা, পরিস্থিতি বাধ্য করে তাকে যেতে। রাতের বেলা স্বামীকে ঘরে রেখে মেয়েকে নিয়ে ড্যান্স হাঙ্গামা করতে যায় বলে পাড়ার মেয়েদের কত রকমের কথা বলে। এই জানিস ও ড্যান্স করে করে ঘরে ওর 4-5টা স্বামী। কেন দিদিরা, প্রতিটা মেয়ে তো 5টা করে স্বামী। স্বামী নয়, এই তো শাঁকা সিঁদুর নোয়া জগৎ স্বামী মহাদেব, ঘরে আছে আমার স্বামী সুবল সহদেব। আর আমাদের 3খানা স্বামী দেখতে পাচ্ছ, এগুলো এক্সট্রা স্বামী। গাঁজাখোর, মদখোর, জুয়াখোর। এই 3খানা স্বামী একসঙ্গে জেমের কপালে একবার জুড়বে, একা মাসের মতো সংসার বাস্ট হয়ে যাবে না? তার মধ্যে বোতল স্বামীর মার্কেটে 1 নম্বর আছে, একে আছে। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। 0 থেকে 5 পর্যন্ত দুধের বোতল, 5 থেকে 15 পর্যন্ত পেপসির বোতল, 15 থেকে 50 পর্যন্ত মদের বোতল, আর 50 পার হয়ে গেলে কিসের বোতল দাদা? সেলাইনের বোতল। বোতল আমাদের সারা জীবন সঙ্গে থাকবে। আর গাঁজা করে স্বামী আমার ঘরে রয়েছে, কি সুন্দর দিব্যি গাঁজা খেয়ে 5 বছর জেল খেটে এলো। আর কেন জেলে গেল তোমাদের কাছে বলি, আমার স্বামী সুবল সহদেব, আমদেব, জামদেব, কাঁড়ালদেব 4 জন একসঙ্গে বসে গাঁজা খায়। ও মা গো, জীবনে শুনিনি গাঁজা খেলে নাকি দুধ খেতে হয়। তার দুধ দোকানে এত বাকি করেছে, কে দেবে? এ বলে তুই দে, ও বলে তুই দে, এ বলে তুই দে। এই বলতে বলতে ওদের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। দিদিকে জানি না কার হাতে ধারালো অস্ত্র ছিল, মারবো তোমার কাঁড়ালদেব ঘাড়ে কম মারলো, ব্যাস ফুস ধান ধরন চলে গেল। পুলিশ আবার মেয়েটা জিজ্ঞেস করছে, এই বল 4 জন একসঙ্গে বসে গাঁজা খেতিস, এত সুন্দর মিল ছিল, ওই কাঁড়ালদেবের মুন্ডটা কে কাটলো? সত্য কথা বল। মারে ভাই 3 জন একসঙ্গে বলছে, মা কালী দিব্যি স্যার, অনগর স্যার, ধর্মকথা স্যার, যতদিন কাঁড়ালদেব আমাদের সঙ্গে গাঁজা খেয়েছিল ওর মুন্ডু কোনোদিন ছিল না। কি সব না, গাঁজা খেয়েছে নাকি মুন্ডু ছিল না? এইসব গাঁজা খুন আমার সংসার করতে হচ্ছে। জেল কেটে ঘরে চলে এলো, একটা টোটো কিনে নিয়ে টোটো চালাও। ও মা গো, প্রথম দিনেই টোটো উল্টে একটা জিনিস খোয়ালো। আমার হাতটা চলে গেল রে বলছে চাবাই খোড়া, আমার হাতটা চলে গেল রে বলছে চাবাই খোড়া। এক হাতে কর্ম করি, এক হাতে কর্ম করি, তিন নাড়া তারা রে, 3 নাড়া তারা। আমার হাতটা চলে গেল রে বলছে চাবাই খোড়া, আমার হাতটা চলে গেল রে বলছে চাবাই খোড়া, আমার হাতটা চলে গেল রে। টাডু, টাডু, টাডু। আহ, তাগুন তাগুন তাগুন। ওই জন্য বলে দিদি, কানা খোঁড়া ভালো মানুষের থেকে 3 গুণ বাড়া। আমি তো জানি ঠিক ড্যান্স হাঙ্গামায় বেরোবো আর বাঁধা দেবে সেই হ্যান্ডিকাপ। এই আমার হ্যান্ডিক্যাপ বলবি না, বিশ্বকাপ বল। না, অত ভালো জিনিস তুমি নাও। তা কে জিনিস? তুমি গ্লাস কাপ। হাত ওটা কি খেলে? গ্লাস কাপ পানা খেলো। এই পানা খাওয়া ছাড়া তোমার কোনো কাজে লাগবে না। কে বলেছে কাজে লাগবে না? সকাল 6টা আমি ঘর থেকে বেরোচ্ছি রে, রাত 10টায় ঘরে ঢুকছি। থাকার বড় মুখ করে বলতে হবে না, যে কাজটা করো এখানে দিদিদের কাছে বলি ওই খাবারটা জীবনে কার মুখে তুলবে না। তুই চপের কথা বলি নাই? তা কি ও দিদিরা সব কিরকম ভাজো তোমরা? এরকম আলুর নাড়ু করে হাতে চাপড়ে বেসনে দিয়ে তেলে ফেলে দাও। এ কি করে আলুর নাড়ু করে বগলে চেপে বেসনে দিয়ে তেলে ফেলে দাও। এবার তোমরা বলো, ওই দুর্গন্ধ চপটা মানুষ কি করে খাবে? খাবে খাবে, ওটাকে বগলমণি চপ বলা হয়। কি সর্বনাশ! গঙ্গাসাগর কবিলমণি জানি, মা মনসা আস্তিক মণি জানি, এই বগলমণি 14 বই শুনে নিত। শুনিনি তো, শুনে রাখ। এখনো কাস্টমার কোনদিন ধরে মারে না। তোমার কোন সময় আসরে দর্শকে ধরে ধরে মারিনে? শুধু 5 জায়গায় ডান্স করতে গেলে দরজা মার খেতে হবে নাকি? তা আমার কাছে এসে তো কোনোদিনই তুমি বলনি। বাবা, কার কাছে বলবো? দেখো, তুমি না পারবে মারতে, না পারবে ঠেকাতে। তোমার কাছে বলে যা, ছাগল কাছে বলে একই ব্যাপার। ও ভগবান রে, আমি ছাগল হয়ে গেলাম। হ্যাঁ রে, তোর স্বামী তুই 4 পিয়ে ছাগল করে দিলি। ছাগল? ভগবান, তোমার কাছে মানত করে তুলাম আমি, এ যেন প্রতি আসরে থেকে মার খেয়ে খেয়ে ঘরে আসে। তুমি আমার টাকা খাচ্ছ, আমাকে অভিশাপ দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। একটা হাত তো নেই, কোনদিন হাতটা কেটে দেবো। তাতে এই হাতটা কেটে দে, আমি জগন্নাথের মাস্ত ভাই হয়ে যাই। ও বাবা, হাত কাটা কোন জায়গা পৌঁছে গিয়ে দেখো, ভগবানের জায়গা দখল করেছে। হ্যাঁ রে, ভগবানের জায়গা। নাকের সাথে চেষ্টা করলে ওই জায়গা পৌঁছতে পারবে না। ভগবান মন্দিরে রয়েছে, তুমি একটু উপরে আছো। আরে মন্দিরের থেকে উপরে? খুব ভালো লেগেছে তাই না? হ্যাঁ। কি জানো তুমি? কি রে? গাছে ঝোলা বাদু। আমি যদি বাদুড় হই, তুই তালি বাদুড়ি। এত বড় কথা বলে, এত বড় কথা বললি? হ্যাঁ রে, হ্যাঁ। শুধু একটাই কারণ সহ্য করছি, কি কারণ? তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে কবে তোমাকে মেরে দিয়ে চলে যেতাম। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই,
স্বপ্ন ফেরি করে বেড়াই হরেক রকম স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশা জন্মভূমি মুক্ত করব কিংবা প্রেমী প্রেমিকা আমার স্বপ্ন কিনতে হলে আত্ম পাগল হন আমি এক ফেরিওয়ালা ভাই স্বপ্ন ফেরি করে বেড়াই আমি এক ফেরিওয়ালা ভাই স্বপ্ন ফেরি করে বেড়াই দাদা স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন সবাই তো স্বপ্ন দেখো কেউ শাড়ি কিনবে কেউ চুড়ি কিনবে সবাই স্বপ্ন দেখুন আর ফ্লিপকার্টে মাল অর্ডার করুন আমি একজন ফ্লিপকার্ট কর্মচারী সকালে উঠি 50 থেকে 60 জায়গায় ঘুরি মাসি মাসি এই আসে সময় হলো তোর বাবা কি করো মাসি জিনিসটা তো আমার হাতে জিনিস নয় কোম্পানি হাতে জিনিস কোম্পানি যে সময় পাঠাবে সেই সময় তোমাকে ডেলিভারি নিতে হবে দেখ বাবা ফ্লিপকার্ট এইভাবে মাল ডেলিভারি করলে তোর কাছে মাল না টোটালি আমি বন্ধ করে দেবো हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ এ আচ্ছা হুয়া ও মাসি এই ড্রেসটা তো তোমার মেয়েও পরবে তা তুমি নিয়ে এত আংলাবাজি করছো কেন তা ও করবে না কে করবে আমার মেয়ে স্টেজে নাচে আর স্টেজের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো চিটকে নাচনে কে কে নাচে তাতা কই কই তাতা কই কই তাতা কই কই কাজী টক দই হাই মহাবতী কোথাকার রবীন্দ্রসঙ্গীতে টক দই ঢোকাচ্ছে এরকম ভাষা তুমি কোথায় শুনেছো এ কি মহাবতী বলে দিন খারাপ কথা বলেনি হুম? রাত থেকে শরীর প্রচুর গরম হয়ে যাচ্ছে হুম। মেজে যখন টক দই দিচ্ছে ওই টক দই খাওয়া তোমার ডান্স হাঙ্গামা বন্ধ থাক না আরে বাবা ড্যান্সের বাজার এখন খুব ভালো ড্যান্স বন্ধ দিলে আমরা খাবো কি কেন টোটো চালাবে ও মা গো টোটো উল্টো কোটো হয়ে দাঁড়িয়ে আছে একটা কথা না তোর ভিকে দে মেশো এইসব ভাষা শোনার পর তোমার বিষ খাওয়ার কথা মনে হয় না হ্যাঁ মনে হয়েছিল যেভাবে নাকের ভিতর নল ঢুকিয়ে দেয় ওইভাবে মরলে আমি শান্তি পাবো না তুই কার বিষ খেতে বলছি বাবা কেন 3 বার বিষ খেয়েছে মহাবতী তবু মরে না 3 বার বিষ খেয়েছো মরনে না রে না মরিনি ও মেশো কি বিষ খেয়েছো ভিটামিন বি বাবা ভিটামিন খাবে না হামলে করে ঝামেলা হবে বাঁচবে তো জ্বালাবে আমার তো মাসি হ্যাঁ। তোমাদের বয়স হয়ে গেছে তোমাদের কথা ছেড়ে দিচ্ছি হুম। আর তোমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে নাকি ও মা গো আমার মেয়ের ভবিষ্যৎ ভাব দিচ্ছে আমার মেয়ে যখন ডান্স করে স্টেজ থেকে নামে হ্যাঁ কম করে 5-6 দিন ছেলে ওর ফোন নাম্বার নেয় তাহলে তো আমার মেয়ের অনেকবার বিয়ে হবে রে এ বাবা না কি মুখের ভাষা দেখো না এ বাবা না গন্ডার এই গন্ডার বলবি না অন্নপূর্ণা ভান্ডার বল বাবা তুই কোন জায়গায় মালদার কথা আছে হ্যাঁ এখন 20 বাজে যেতে হবে আগে চলে যাই এসে কথা বলে পারবি না ঠিক আছে আর হ্যাঁ যে মালটা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ। 1 সপ্তাহের মধ্যে মালটা আমার দিয়ে যাবি যা আমি আর মাল দিতে আসবো না মাল দিবি না না তুমি কি কথা ঝগড়া নেই অশান্তি নেই হঠাৎ করে মালদা বন্ধু আমার ভালো লাগছে না ঠিক আছে অন্য কোম্পানি থেকে মাল আমরা নিয়ে নেবো ঠিক আছে আমি তো মাল দিতে আসবো না হ্যাঁ। আর অন্য কোম্পানি মাল দিতে এলে তাকেও মাল দিতে দেবো না বলে কি হ্যাঁ এ বাবা ফ্লিপকার্ট কি? এবারে যে ও মালটা অর্ডার দিলে সেটা মাকড়সার জালের মতো বা কারেন্ট জালের মতো হবে তো মনে হয় হবে আমার জানা নেই কোম্পানি জানে ঠিক আছে খোঁড়ার কথা ছাড় তাহলে বলছি মাল আর দিবি না না। আর যে কোম্পানি বাড়িতে মাল দিতে আসবে তাকেও বারণ করে দিবি হ্যাঁ। তুই তো মাল দিতে বিরাট শ্বাস হয়ে গেছে হ্যাঁ এই তোর বাড়ি কোথায় রে আমার বাড়ি নেই আমি আশ্রমে মানুষ ও অনাথ বাবা নেই কে বলেছে বাবা মা নেই বাবা হাফ আছে মা থেকে নেই ও কি বংশ পরিচয় বাবা নাকি হাফ আছে মা নাকি থেকে নেই বাবা না জানা দরকার নেই বাবা আমি পরিষ্কার হয়ে জানিয়ে দিচ্ছি হ্যাঁ। আজ থেকে আমার বাড়ি আসতে হবে না সব মাল তো দিতে হবে তুই যা ঠিক আছে মেয়ে শোনো কি হয়েছে রে বাবা ফ্লিপকার্ট আমি চলে যাচ্ছি হ্যাঁ চলে যাওয়ার সময় একটা কথা বলে যাই। আচ্ছা কি কথা আমি কিন্তু এবার শেষ খেলা শুরু করবো এই এই ও কানে কানে কি বলে গেল হাই কি বলে গেল ও বলে গেল মেশো তোমার 3-4 পুরুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি বলি না সবে প্রথম পুরুষ হচ্ছে তাই বলো কোথাকার কি ফ্লিপকার্টের মাল দেয় আমার বাড়িতে আমরা কি ড্যান্স হাঙ্গামা বন্ধ করে দেবো কি সাহস রাস্তাঘাটে পা পেলে ফ্লিপকার্টের মাল নিয়ে ঘুরছে তুই দিবি অন্য কোম্পানি থেকে মাল নেবো কি ভয় দেখাচ্ছে এই চলো হয়তো বড় বড় কথা বলো এই তোরা মা মেয়ে ড্যান্স করে করে ঘুরিস বাড়ি থেকে থেকে আমাদেরকে সন্দেহ করো চলো তোমার চপ দোকান ছুটি আছে ডবল শো ধরেছি আমাদের সঙ্গে তুমি যাবে এই ছাগল যাবে আবার সে রাগ করছে কারণ মন থেকে বলেছি দেরি করো না রেস করছি তাড়াতাড়ি পিছনে পিছনে চলে এসো এই শোনো না আবার ডাকছো কেন জানো আমি একটা ভালো স্বপ্ন দেখেছি জানো কি স্বপ্ন জানো তোমার আমার বিয়ে হচ্ছে বাবা এই ঠেলা সহ্য করতে পারছি না আবার বিয়ে তা হচ্ছে তা আমি কি করব বলো তা পুরো স্বপ্ন শুনে দেখি তাই এবারে আমি তোমার গলায় ইং করে মালা দিচ্ছি আমার গলায় মালা দিচ্ছ এক হাত দিয়ে মালা দিচ্ছ জানি না তারপর কি হলো তা আমি তোমার গলায় ইং করে মালা দিচ্ছি আর তুমি লজ্জায় মুন্ডুটা হাত করে নিয়েছো বাবা রে তখন তোমার মুখটা কিরকম ভাবছিল বাবা পুরো কাঁচা ভাল্লুক বলিস বাবা রে তোমার এরকম স্বপ্ন দেখা উচিত ছিল তুমি মারা গেছো কেউ তোমার গলায় রজনীগন্ধা ফুলের মালা দিচ্ছে তোর এক নাতি ঝাড়ার বাড়ি মারবো রে। সেই উল্টো পাল্টা ভাষা বলা একদম দেরি করবে না তাড়াতাড়ি পিছনে পিছনে চলে এসো দাদা মেয়ে যাচ্ছে মেয়ের মা যাচ্ছে সঙ্গে ছাগল না ছাগল না ছাগল না মেয়ের বাবা যাচ্ছে আজকের মনে হয় 3 জন আর ধরে নাচাবে আমার হাতটা চলে গেল রে বলছে সবাই খোঁড়া আমার হাতটা চলে গেল রে বলছে সবাই খোঁড়া আমার হাতটা চলে গেল রে
हमके देखे पागल गोटा बाकुरा मेदिनीपुर हाथे चूड़ी काने झुमका पाये बाजे नोट हमके देखे पागल गोटा बाकुरा मेदिनीपुर আমি ঝাড়গ্রামে রানী আমার রূপেরই খনি আমি ঝাড়গ্রামে রানী রূপেরই খনি আমার রূপে নজর মাহারিসি না পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা প্রোগ্রাম প্রোগ্রাম আর প্রোগ্রাম যেদিন থেকে ডান্স প্রোগ্রাম করছি একদিনও ছুটি নেই মাকে কত করে বললাম যে মা এত প্রোগ্রাম নিও না একদিন তো বন্ধ দাও মা বলে কি দেখ মা তোর বাবারা দুর্বল সংসারটা কি করে চলবে বল এদিকে আজ আমার দুটো প্রোগ্রাম রয়েছে আর আজ এতটা লেট হয়ে গেছে যার কারণে আমার ডিসার্ভ করে বেরোতে হচ্ছে দেখুন না কমিটি বারবার ফোন করছে তাই মা বললাম আমি আগে বেরিয়ে দর্শকে ম্যানেজ করছি তুই তাড়াতাড়ি রেটে চলে আয়। তাই আর বেশি দেরি করবো না ফার্স্ট পড়বো শিবপুর আর তারপর যাবো রামগঙ্গা কোথায় যাচ্ছিস? কেন প্রোগ্রামে আজ থেকে সব প্রোগ্রাম বন্ধ থাকবে। প্রোগ্রাম বন্ধ করবো মানে তোমার কথা মতো নাকি হ্যাঁ আমার কথা বলছো, তবে আজ থেকে সব প্রোগ্রাম বন্ধ থাকবে। আচ্ছা আমি প্রোগ্রামে যাবো কিনা যাবো তুমি বলার কি আমি কে পরে বুঝতে পারবি। তোদের বাড়ি সবসময় মাল দিতে আসি। হ্যাঁ আমি তো দাদার মতো। দাদার মতো দাঁতো না দেখ তো সে ফালতু কথা বলে লাভ নেই। মাসিমা কথা গেছে কেন মা প্রোগ্রামে দিয়েছে প্রোগ্রাম গেছ তো হ্যাঁ চ ওখানে চ। হ্যাঁ চলো ওখানে গিয়ে আলোচনা হবে। হ্যাঁ ওখানে আলোচনা হবে তুমি কি মনে করছো চলো দেখি এই চল দেখি কি করছো দেখো চল। বাবা রে কি যন্ত্রণা কি যন্ত্রণা এই বাবা ওদি তো বলেছিলাম আসতে হবে না আবার এটা কি করতে ঝাল লাগাতে। বাবা তুই কি ঝাল লাগির বাবা পাবলিক আমাদের ঝাল ধরিয়ে ছেড়েছে ঝাল ধরিয়ে দিয়েছে। ও বাবা বলিস ও মা তোমার অবস্থা হলো কিভাবে বলে কি হবে তোর জন্য হয়েছে তো কেন? আর বলিস না বাবা এই মেয়ে শুধু বিউটি পার্লার যাবে গিয়ে মেকআপ করবে আচ্ছা এই মেয়ে যেতে দেরি করেছে হ্যাঁ 8টায় শো ছিল 9টায় গিয়ে ঢুকেছে 1 ঘন্টা লেট আচ্ছা ও বাবা কমিটি মুখে যা আসছে তাই বলছে ও তো বলবে। আর পাবলিক যে যার মধ্যে ইট পাটকেল বাগাচ্ছে আচ্ছা আচ্ছা তার মধ্যে থেকে কোথা থেকে মোটা মতো মেয়ে একটা এসে ও বাবা কম করে 120 কেজি লোড হবে সে নড়তে পারে না বলছে এই তুমি কে তুমি কে আলি ওদি তুই বলছে মেয়েটা আসবে ডান্স করতে পায়েল আচ্ছা। আমি তার মাথা বলে এবার তুই থেকে বলে মাত্র বাঁশের বাড়ি মাথা ও বাবা রে তারপর লো মোটা দিব মারি দেই মালিক তুমি কে তুমি কে বলে আমাকে চিনিস আমি মহিলা লোক সেক্রেটারি আমি মমতা দিয়েছে। কোন রকম প্রাণ বাঁচিয়ে হসপিটাল থেকে ব্যান্ডেজ করে বাড়ি এসেছি রে বাবা কটা সেলাই হয়েছে? হ্যাঁ 3-4টা সেলাই আর বাকি আছে যাবে? হ্যাঁ এটা প্রথম শো আর একটা শো বাকি আছে কি হয়েছে? এটা প্রথম শো একটা শো বাকি আছে। ডবল বায়না মাসিমা আসছেও না, গেলে ওখান থেকে বেঁধে ফিরতে পারবে না। কবে যেতে হবে রে বাবা ও বেশো হ্যাঁ, তোমার কি ব্যাপার? ও বাবা ডেলিভারি এদের সঙ্গে আমি কোনো সময় যাই না। এই নাচুনি আমার সঙ্গে করে নিয়ে গেছে। একজন কমিটিরা বলতে তুই কে? আমি বলি আমি পায়েলের পিতা। বলে মার ছালার মাথা। আরেকজন কমিটিরা বলতে এই তোর বাঁধ কই? আমি বাঁধ নি। বলে তবে তোর ডান হাতটা রাখবো নি। এই তো বাঁশের চারা বাড়ি। কতবার বারণ করেছি মেয়ে সময় ডান্স হাঙ্গামা বন্ধ করে দাও। ওই তো ও বন্ধ করে না তো রে। বন্ধ কর না বন্ধ করলে খাবে কি হ্যাঁ হ্যাঁ, খাবে ভিক্ষা করে খাবো। এই তুই বন্ধ করে কে বারবার এক কথা কেন বলিস তোর সঙ্গে রক্ত সম্পর্ক আছে আরে সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। বাবারে সেটা এই পরিবারে না অন্য পরিবারে হ্যাঁ রে বাবা। হ্যাঁ রে বাবা হ্যাঁ এই তুই বন্ধ করার কে রে আমি প্রদীপ। আমাকে চিনিস আমি আরতি এই আমি ঘন্টা। আমি সন্ধ্যা পরিবারের সেটিংটা দেখি সুন্দর ভগবান আমি কি পুরোহিত ঠাকুর ঘরে এসে পৌঁছালাম। দেখ মা দেখ তোর জন্য কমিটি মাথা ফাইটে দিচ্ছি আর যে কমিটি এখন বায়না ধরা আছে টাইগার কমিটি ফেলে হলে গিলে খাবে আগে চল মাসিমা আজ যেও না, গেলে ওখান থেকে বেঁধে ফিরতে পারবে না। আবার বলে যে ওরা এই টাইগার কমিটি যাবে বলছি তো। ওরা তোর বাঘের মতো এমন খাবা মারবে রে ওই ঘা তোর সারা জীবন বল শুকাবে না। খাবা মারুক খাবা মেরে মাংস খুলে খুলে খেয়ে নি না রে না। আমার হাড় কটা সার করুক না। তোমাকে রাত জেগে ইনকাম করে খাওয়াতে পারবো না খোড়া তাই নি। তোমার দেরি করিস না তাড়াতাড়ি চল মেশনুন লিয়েছে দড়ি, মাসি হয়েছে রাত পড়ি। কি বলে রে মেশো এতদিন তো দড়ি নল দিয়ে রেখেছো, এবার অন্তত একবার টান মারো। বাবারে জীবনে আমি অনেক দড়ি টান মারা মেরেছি রে বাবা। আমার কাছে দড়ি শেষ। মেশনুন লিয়েছে দড়ি, মাসি হয়েছে রাত পড়ি। মেশনুন লিয়েছে দড়ি, মাসি হয়েছে রাত পড়ি। আমি পাড়ায় পাড়ায় ঘুরি, শুনি বহু কেলেঙ্কারি। মেশনুন লিয়েছে দড়ি, মাসি হয়েছে রাত পড়ি। মেশনুন লিয়েছে দড়ি, মাসি হয়েছে রাত পড়ি। হে 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 হে। হাই। এই তাল ঢুকে যাচ্ছে তা আমি কি করি? আচ্ছা তুই বল বাবা তোর মেশো থাকতে আমরা মামে কেন ডান্স করে করে ঘুরবো তাই তো। ও তো বাড়ি কর্তা হ্যাঁ। দায়িত্ব আছে হ্যাঁ। কর্তা মানে কি
বট গাছ। একদম ঠিক। জিজ্ঞেস কর বট গাছ এই পর্যন্ত সংসারে কোন কাজটা ভালোভাবে করেছে? মেশো, তুমি তো এই সংসারে বট গাছ, তো এই সংসারের জন্য কিচ্ছু করা নেই। তাই আমি বট গাছ না, আমি ডুমুর গাছ। কি করব বাবা তুই বল, তোর মিশরে একটা অচল। এ গাড়ি অন্য জনের হাতে, দেখো মরবে সুবল মণ্ডল। এই মাসি মানে মার মতো কি ভাষা বলছিস, ভাষা সংযত কর। কিছু করার নেই মেশো, মাঝে মাঝে যখন খেটে খাচ্ছে, যেভাবে ভালো মন্দ খেয়ে বেঁচে আছো, বেঁচে থাকার চিন্তা ভাবনা না। তোর ডিভোর্স দেবো আমি চল, তোর ফোনে একাডেমি চল। তোমার গিয়ার বক্স ডিস্টার্ব, তুমি খাও চুষে আমুর ফল। কিচ্ছু করার নেই মেশো, তোমার তো হাত নেই। মাঝিমা খেটে খাওয়াচ্ছে, ফল পাকড় কিনে দিচ্ছে, চুষে খেয়ে বেঁচে থাকো, ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা নিও না। দেখো আমার পর খাবে কি আশপাল খাবে সেটা তোমার ভাবতে হবে না। আর বাবা তুমি বলছো মার ফোনে মিস কল আছে, মা তুমি বাবাকে ফোনটা দাও, বের করে দেখাতে হবে কোথায় মিস কলটা আছে। এই তুই কার রাজ দিস? তোর বাবা তুই রাজ দিস, তোর মার কাবাট করে ফোনটা দিয়ে দেবো। ঠিক আছে, দাও। সবসময় ওদেরকে সন্দেহ করা, মিস কল বের করতে পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, কে কোথায় কত মিস কল মারে বের করা, ঠিক আছে বের করা। হ্যাঁ, কি বিকল্প কিচ্ছু বার করতে হবে না। ফোনটা অন করে লকটা খুলবে তার। আরে ফোনটা আমার কাছে এসে কি করব না করব সেটা আমার ব্যাপার। কি করবে মানে? হ্যাঁ, ইচ্ছা মতো ঘষবো আমি। কেন ঘষবে? ঘষলি যেটা যাচ্ছে পক 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 করবে এই দিলাম। ফোনটা না অন করে ঘষবে? এটা কি করবো? এক হাতে কি করবো আমি? যেটাও ঘষতে হবে তো। কোথায় ঘষবে? এখানটা। এই না, এই ওদের ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। আরে এতে ডিশ আছে, প্লেট আছে। মেশো, ডিশ আর প্লেট নয়, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। কি করবো বাবা তুই বল, তোর মিশরে একটা অচল। এ গাড়ি অন্য জনের হাতে, দেখো মরবে সুবল মণ্ডল। তোর ডিভোর্স দেবো আমি চল, তোর ফোনে একাডেমি কল। তোমার গিয়ার বক্স ডিস্টার্ব, তুমি খাও চুষে আমুর ফল। হাই এদের নিয়ে কি করি প্রোগ্রাম হয়েছে দেরি। মেশো নল্লি এসে দড়ি, মাসি হয়েছে রাত পরি। মেশো নল্লি এসে দড়ি, মাসি হয়েছে রাত পরি। হে 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 হে। এমন সারা রাত ধরে শুধু হে হে করবে, হে হে বন্ধ দেবে না। দেখেছিস তো কদিন কারো সাপোর্ট পায় না, কোথাকার রাস্তা ছেড়ে সাপোর্ট পেয়ে তোর বাবা দাপটটা দেয়। বাবা তুমি পরে করে বাড়িতে ঝামেলা করছো, আমরা এই প্রোগ্রাম করছি বলে না তুমি দুমুটো খেতে পারছো। দেখো নিজের রক্ত নিজের কালেকশন করতেছে। ঠিক করছে, করবে না কি করবে? কেন? তুই জানিস বাবা ড্যান্সের মাস্টার প্রতিদিন বাড়িতে আসতো। আচ্ছা এমন নির্লজ্জ মানুষ, তার নাম ভোলা। আচ্ছা। বাজার থেকে ভোলা মাছ কিনে কাঁচকলার সঙ্গে ঝোল খাইয়ে তার ছেড়ে দিল। ভোলার সঙ্গে কোলা। কেন খাওয়াবো নি বাবা ভোলার সঙ্গে কোলা? সে শালা দেখে না সপ্তাহে 3-4 দিন আমার বাড়ি ঢুকতেছে। ও শালা কি জন্য ঢোকে রে? যেই ভোলাই আর কোলাই খেয়েছি রে বাবা, শালার আশা বন্ধ হয়ে গেছে। তুমি দোকান কাটা পুরুষ, তোমার নেই কোনো জ্ঞান হুঁশ। আমার মাসি যে থান সাপ, আর মেশো যে ম্যাঙ্গো জুস। এ তো কম না রে। দাদা কার কি বলবো, সব এক একটা কালারফুল। আমার মেশো দিন তাক, এই আর মাসি না থাক। তোর বাপের বংশ ভালো নয়, তোরা করিস শুধু নয় ছয়। এরা নেশায় আর ইচ্ছায়, তাই সুন্দর দা লিখে যায়। আমার মাসিমার চোখে নেশা লেগে গেছে, ডান্স হাঙ্গামা বন্ধ দিতে পারবে না। আর মেশোর ইচ্ছা নেই ডান্স হাঙ্গামা করতে দেওয়ার। এই নেশা আর ইচ্ছাই মিলে পুরো গোটা পরিবারটা শেষ করে দিল। তুমি দোকান কাটা পুরুষ, তোমার নেই কোনো জ্ঞান হুঁশ। আমার মাসি যে থান সাপ, আর মেশো যে ম্যাঙ্গো জুস। তোর বাপের বংশ ভালো নয়, তোরা করিস শুধু নয় ছয়। এরা নেশায় আর ইচ্ছায়, তাই সুন্দর দা লিখে যায়। বাবা তোমার পায়ে পড়ি কেন করো বাড়াবাড়ি। নল্লি এসে দড়ি, মাসি হয়েছে রাত পরি। মেশো নল্লি এসে দড়ি, মাসি হয়েছে রাত পরি। ওহো আহা আহা ইয়ে হে। দেখ মা দেখ দেখ, এই ফ্লিপকার্ট আর তাল কার্ড মিলে মনে আজকে ড্যান্স বন্ধ করবে। ঠিকই বলেছো। এদের একটাও কথা শুনবো না, সজ প্রোগ্রামে চল। দাও! তুমি যে ডান্স লাইন নিয়ে স্বপ্ন দেখছো না, এই স্বপ্ন একদিন তোমার চোখে জল হতে হবে। আরে আচ্ছা, তুমি তো একটা মা। মা শব্দটা ছোট হলে এর ভারিত্বটা অনেক বেশি। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ মাসি। আর এখনকার বর্তমান সমাজের বেশিরভাগ মেয়েরা শিক্ষার আড়ালে লুকিয়ে থাকার অশিক্ষার ব্যানারে জীবনে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তারপর একটু একটু করে স্বার্থপরতার বীজ ঢুকে দিয়ে যোগ থেকে বিয়ে করতে থাকে। তাই এখনো সময় আছে, এই পথ থেকে ফিরে এসো। আচ্ছা কোথাকার কি জানেনি শোনেনি রাস্তার ছেলে ফ্লিপকার্টের মাল দেয় আমার বাড়িতে। তখন থেকে আমার বাড়িতে এসে মুখে যা আসছে তাই বলছে, আমাকে জ্ঞান দিচ্ছে। চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো। এই ওকে কিছু বলবে না? না আমি কি কিচ্ছু বলবো না। বলবে না বলবো না, 100 বার বলবে, 1000 বার বলবে। ও বলবে? হ্যাঁ বলবে। তুমি আর বলছো তোমাকে বলবে? বলছি, হ্যাঁ আমি বলছি আমি। আর তোমাকে বলছি আমি, আজ যদি তুমি বাড়ি থেকে পা বাড়িছো, কি করবে? আমি তোমাকে খুন করতে বাধ্য হবো। বাবা
এসো। তোমার এত বড় সাহস, তুমি ছুরি নিয়ে ঘুরছো, আমাকে ফোন করবে? না মাসি না, আমি তোমাকে ফোন করে দেব। আমি শোনা, ওই চালাও ছুরি, না করো ফোন, করো ফোন। ছাড়া বলছি, ছাড়া বলছি, ছাড়া, ছাড়া, ছাড়া। এই তুমি কাকে ফোন করলে? কাকে? কে তুমি জানো? কে? ওকে, ও আমাদের সন্তান। তুমি কি বলছো? ও আমাদের সন্তান? হ্যাঁ, আমাদের সন্তান। মনে পড়ে আজ থেকে 20 বছর আগের কথা। ঝড় বৃষ্টি রাতে কুমারী অবস্থায়। হ্যাঁ, আমার মনে পড়েছে, আজ থেকে 20 বছর আগে ঝড় বৃষ্টি রাতে কুমারী অবস্থায় একটা সন্তান আমি জন্ম দিয়েছিলাম। কিন্তু সেদিন ডাক্তার নার্স আমার বাবা আমাকে বলেছিল আমি তো মৃত সন্তান জন্ম দিয়েছিলাম। না, তুমি মৃত সন্তান জন্ম দাওনি। তুমি একটা ফুটফুটে জীবিত সন্তান জন্ম দিয়েছিলে। আমি জীবিত সন্তান জন্ম দিয়েছিলাম। ভগবান, তাহলে সেদিন তুমি আমাকে বলনি কেন? বলতে পারিনি তোমার বাবার ভয়ে আর এই সমাজের ভয়ে যে এই আমাদের সন্তান প্রদীপ। দাদা, দাদা, বোন, তুই আমার দাদা? তুই আমার এত কাছে থেকেও আমি তোকে চিনতে পারিনি। যার বাবা আমার জীবনে যে ভালোবাসা আমি কখনো পাইনি। আমি প্রত্যেক ভাবতাম কেন আমার দাদা নেই, কেন আমার ভাই নেই। আর তুই কাছে থেকেও আমাকে বলিসনি কেন, কেন, কেন? আমি যে বলতে পারিনি রে দাদা, কিন্তু আমি যতবার বলতে এসেছি না, তোর আর মার কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা পেয়ে এখান থেকে ফিরে গেছি। না দাদা না, আমি যে বলতে পারিনি আমি তোর দাদা। খোকা, তোর যে কষ্ট ছিল বাবা, মা গো, আমি যা সহ্য করতে পারছি না, মা, আমি যা সহ্য করতে পারছি না। খোকা, জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। মা গো, আমি যা সহ্য করতে পারছি না, আমি যা সহ্য করতে পারছি না। খোকা, জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। পেলাম না কিছুই আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। মা, জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। তোমার কোলে মাথা রেখে আমার একটু ঘুম পাইয়ে। স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু এ জীবনে। আলোকের ছলনাতে আঘাতে পেলাম দু নয়নে। মা, এ যে বিধির বিধান গো। স্বপ্ন হলো জিয়া আলিয়া শুধু এ জীবনে। আলোকের ছলনাতে আঘাতে পেলাম দু নয়নে। তোরি মোর ভেসে গেল তীরের সীমার কাছে এসে। পেলাম না কিছুই আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। জীবনের যা যা যা